বলেছি আমি করব প্রেমের বিয়ে। এই যে অশান্তি আর ভাল লাগে না। 1 ঘন্টা আগে চা চাইছি, এখনো চা নিয়ে এলো। এই যে তোমার চা নাও। কি চা তোমার ঠান্ডা হয়ে গেছে। আচ্ছা দেখি কি বানাইছো, দিয়ে এলি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই হ্যাঁ চার মধ্যে একটু চিনি হয় না। চিনি? আরে চিনি হচ্ছে বিষ। চিনি খেলে তো তুমি নির্ঘাত মারা যাবে, বুঝছো? চিনি খাওয়া তো চলবেই না, তোমার ডায়াবেটিস আছে। আচ্ছা তা না, ঠিক আছে, চিনি দেওয়া তোমার নিষিদ্ধ, দুধ দেওয়া কি নিষিদ্ধ, কিন্তু তোমার একটু দুধ দিলে কি হতো? সমস্যাটা কি তোমার? আরে পাগল হয়েছে নাকি? এখনকার দুধের ভেজাল, এটা খাইলে তোমার পেট খারাপ হবে, বারবার বাথরুমে যাবা, তুমি অসুস্থ হয়ে যাবা, তুমি মারা যাবা। তোমার এই দুধ খাওয়া চলবে না, বুঝছো? ও আমি দুধ খাওয়া চলবো না? তুমি যে পাক ঘরে বয়াবে গরম দুধে, এখন কি সরি বলে গেছে, গরম পানির মধ্যে যে ডাল দিবে গুলা গুলা খাও, আর এই সুন্দর এই দুধ থেকে ওই দুধের গুণের থেকে। শোনো, আমি খামো, তুমি চায়া চায়া দেখবা, এটাই হচ্ছে সত্যি কথা, বুঝছো? অশান্তি রে, এই অশান্তি নিয়ে আমি আর পারতাছি না। কি? আমার জন্য অশান্তি? হ্যাঁ, আমি তোমার অশান্তি করি? হ্যাঁ, তুমি যে আমার অশান্তি করো সেটা কিছু না, না? তুমি যদি আমার অশান্তি কও, দেখো তোমার কিন্তু ভাত বন্ধ করে তুমি এই ঘরে, কথা বুঝছো? ভাত তো বন্ধ করবো সেটা বুঝছি, তুমি আমার কোনদিন শান্তি রাখছো? এই যে 20-22 বছর ধরে তুমি আমার অশান্তি করে জ্বালাই দিচ্ছ বিয়ের পর থেকে, আর কত জ্বালাবে বলবো একবার? হাই হাই, কয় কি এই মানুষটা? আমি বলে অশান্তি করি? হ্যাঁ, তুমি তো অশান্তি করতেছো আমারে, বুঝছো? তোমার মতো পুরুষ আমার মতো একটা মেয়ে মানুষ পাইছো, এটা তোমার ভাগ্য, কথা বুঝছো? কি ব্যাপার বাবা, তোমরা কি ঝগড়া টগড়া করছো নাকি? আরে না, কি হলো ঝগড়া? না, আমরা কোনো শোন, ঝগড়া করি নাই। ওই যে আমরা একটু প্র্যাকটিস করতেছি। কিসের প্র্যাকটিস জানোস? ওই যে বিড়ালটা আছে না আমাগো, ওই যে পাশের বিড়ালটা, ওই আইসা তো ডিস্টার্ব করে, এই জন্য দুজনে প্র্যাকটিস করি। আর চিল্লির ভয় বিড়ালটা ওর। হ্যাঁ তাই বুঝছো, তোর বাবার অত্যাচারে বুঝছো তার বাঁচতেছি না। ওই ইলিশ মাছ খায় তো, এই জন্য বলছে আমার লোক ঝগড়া করতেছে একটু, মানে হালকা পাতলা, বেশি কিছু না। তাই তো বলি, ঝগড়া করা তো তোমাদের কথা না। আরে না, তুই বুঝিস না, কিন্তু মাছ ঢাকা যায় না। কি বলে দেখছো? না না, আমি একটু সাপোর্ট দিই, কারণ কা ও তো বাপের রক্ত পাইছে, বুঝো না? আচ্ছা শোন, তোর বাবা আর আমি মেয়ে দেখতেছি, এখন সামনে তোকে আমরা বিয়ে করাবো, এটাই প্রস্তুতি নিয়ে, বুঝছিস? আর তোর যদি কোনো পছন্দ থাকে আমাদেরকে বলতে পারিস, তাহলে আমরা সেটাও ভেবে দেখি। কিন্তু একটা কথা বলি, কি? তোমাকে ভয় বলবে না, কারণ কেন, তুমি ওরে যে প্রেশারে রাখো। আব্বা আজকে মগবাজার যায় চিনি বেশি করে দিয়া আমরা কফি বা চা খাবো। তার মানে তুমি বাইরে যায় ওই যে কফি খাও, মানে নিজের ডায়াবেটিসটা বাড়াও না? এটা কিন্তু ভেরি ব্যাড। এই আমার ডায়াবেটিস কি বেশি? কত 27, একটু হ্যাঁ হ্যাঁ, শুনছিস? 27 মানুষ বাঁচবে, তুমি তো বাঁচবে না, মারা যাবা। শোনো, চিনি খেয়ে মরবো না, মরবো তোমার অত্যাচারে। আব্বা কি? আমিও তো শুনছিস কি বললো তো বাবা? প্লিজ তোমরা টম এন্ড জেরির মতো করো না। আর শোনো, তোমরা যে বিয়ের কথা বলেছো না, আমি বিয়ে করতে পারি, কিন্তু আমি প্রেম করে ছাড়া বিয়ে করব না। বাবা, আমার ক্লিয়ার কথা, আমি প্রেম করে ছাড়া বিয়ে করব না। কারণ আমার 72 জন বন্ধু, 75 জন বান্ধবী এবং অসংখ্য ছোট ভাই, বড় ভাই, ছোট বোনদেরকে আমি দেখেছি, তাদের বিবাহ হয়েছে কিভাবে জানো? কিভাবে? সেম তোমাদের মতো পারিবারিক ভাবে, কিন্তু রেজাল্টটা কি? ডিভোর্স হয়ে গেছে। আর যাদের সংসার ঠিক আছে, তাদের হয় স্বামী শাসা খাচ্ছেন, না হয় স্ত্রী শাসা খাচ্ছেন। তাই আমি চিন্তা করেছি আমি ওই সব সেটেল ম্যারেজের মধ্যে যাব না। আমি প্রেম করব, জানাশোনা করব, তারপর বিয়ে করব। তোর মেয়েটা জুটবে কবে সেটা বল আমাকে। তুই প্রেম করবি কবে? মেয়েটা জুটবে কবে? আজকে শুনো, মগবাজারে যেহেতু বাপ পুতে একসাথে কফি খাবো না, তখনই হবে। বাবা চল তো, তোর মায়ের লোকে পেঁচা পেলাম না, চল। এই তোমার কফি না চা তুমি খাও, চল। কত বড় পাজি দেখছো? পোলারে নিয়ে ভাইয়া গেল ভয়ে। আরে আমারে ভয় পাইব না তো কারে ভয় পাইবো? আরে এই ঘরের রাজরানী তো আমি সবকিছু দেখাশোনা করি, আমি সবকিছু দেখাশোনা, আমার কথা উঠবো আর বসবো, এইটাই শেষ কথা। Shit. I don't believe this bullshit. Every time I do shit happens. Doesn't make sense. All these assholes I hire, nobody gets shit done.
And now I have to come in this office and sit down and smoke a cigarette in front of you. Bullshit. এই বাপের সাথে বেয়াদবি করিস না। Oh, really? Do you really think আমি বেয়াদবি করছি? এটাই কি ভাবছেন আপনি? All you have seen the property, property, property. Why? বারবার বলেছি যে প্রপার্টি, মেয়েটা আসলে প্রপার্টি অটোমেটিক চলে আসবে। You did not understand. You're greedy. আরে যদি আমি বিয়ে করতাম তাহলে তো না বাড়ি এমনিই পাইতা তুমি। আহ শোন, এই যে তুই যে এতগুলি কুত্তা পালো, ওই কুত্তাগর হাত থেকে এই মেয়েটা পালালো কিভাবে? কুত্তা কুত্তা কুত্তাকে নিজের যে কুত্তা মনের ভিতরে জায়গা রয়েছে ওইটা নাকি মাইরা ফেলাও, নাহলে কিচ্ছু হবে না। আচ্ছা শোন, মাথা ঠান্ডা কর, আমি যেটা বলি সেটা শোন। এখন থেকে নতুন করে প্ল্যান করতে হবে কি করা যায়। Plan. Daddy, you know I'm a master of a plan. In my book, there's a no for answer. So you're gonna get it done. Do me one thing favor, don't blow it up this time. Okay? I swear to God, if you blow it up this time, we'll fucking kill everybody. Mind it. Hey! আর কি বলছিস? বল। অল্প খাইছে 50 লাখ টাকা তার অ্যাকাউন্টে দিতে। ড্যাডি 50 লাখ না, 1 কোটি, 1 কোটি চাই আমার অ্যাকাউন্টে। না, আমি 1 কোটি দিতে পারবো না। 1 কোটি টাকা দিয়ে আবার মদ খাইবা, তা চলবে না। ইউ ওয়ান্ট 1000 কোটি টাকার প্রপার্টি আর 1 কোটি টাকা মদ নিয়ে প্রবলেম? মদ খাবো, বাজি করবো, এনিথিং আই ওয়ান্ট টু ডু আই উইল ডু। ইফ ইউ ডোন্ট ওয়ান্ট মি টু ডু দ্যাট, গেট মি দ্যাট গার্ল। What? Hey, dude. আরে এই তো সেই বোরকা পরা মেয়েটি। আরে আল্লাহ, এত তাড়াতাড়ি তুমি আমাকে মেয়েটিকে পাইয়ে দিবে আমি ভাবতেও পারিনি। থ্যাংক ইউ আল্লাহ, থ্যাংক ইউ। এই যে ম্যাডাম, আরে আরে কেমন আছেন আপনি? আরে আপনি আমাকে চিনতে পারছেন না? আরে ওই যে ওই দিন আমি আপনাকে সেভ করলাম, মনে নাই? আরে আপনি কেমন মানুষ বলুন তো? আপনাকে আমি জীবন বাজি রেখে রক্ষা করলাম। আর আপনি আমাকে একটা ধন্যবাদ না দিয়ে চলে আসলেন, এটা কোনো কথা বলেন? আরে চিনতে পারতেছেন না? Sorry, I don't understand. হ্যাঁ, ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড? ও হয় হয়, এমন হয়। আপনি মনে হয় ইংলিশ মিডিয়ামে পড়েছেন। আমি ইংলিশে বলতেছি, কোনো সমস্যা নেই। লাস্ট টাইম আই সেভড ইউ, বাট ইউ লেফট উইদাউট থ্যাঙ্কিং মি। ডু ইউ রিমেম্বার ম্যাডাম? What? হটমার্ট যাই বলেন ম্যাডাম, আমি কিন্তু আপনাকে ঠিকই চিনেছি। আপনি ঠিক সেই মেয়েটি, আমি 100% শিওর। এই যে মুখটা খুলুন। রাস্তাঘাটে মেয়ে দেখলে কি মনে হয় পরিচিত? ফাউল ফাত্রা, স্টুপিড। সরি সরি। যাক যাককে যাক, মনে হয় কেউ দেখেনি। যাই, মানের মান আল্লাহ রাখে। তবে যাই হোক, হাল ছাড়া যাবে না। হাল ছাড়লে তো কিচ্ছু হবে না। ও মাগো, একটু ব্যথা লাগছে ঠিকই, কিন্তু যতই ব্যথা লাগুক, ভুল তো হতেই পারে। না করিলে ভুল, কেমনে ফুটিবে বিয়ের ফুল?
ইয়েস, এই বোরকাওয়ালি মেয়েটাই মনে হয় সে মেয়েটা, ঠিক আমি যাকে খুঁজছি। হ্যাঁ, দেখি তো। হ্যাঁ। আরে এবার তো দেখছি মতলব খারাপ, আমার দিকে কোনো দেখাচ্ছে। দাঁড়া, আজকে একটা উচিত শিক্ষা দিব বেটার। এই যে কি সমস্যা? আশিক, এক থাপ্পড় খেয়ে এখনো মুখটা ব্যথা হয়ে আছে, আর কোনো থাপ্পড় খাওয়া যাবে না। আশিক, তুই দৌড় দে, এটা আরো ডেঞ্জারাস মহিলা। আশিক, তুই দৌড় দে, দৌড় দে আশিক, দৌড় দে। আশিক, আশিক তুই দৌড় দে, দৌড় দে। আরে ম্যাডাম, আরে ম্যাডাম, আরে ম্যাডাম, আরে ম্যাডাম, আরে ম্যাডাম, আরে ম্যাডাম, আরে মিয়া দেখা চলবেন না, আপনি দেখা চলবেন না, দেখে রাখ। এই যে ম্যাডাম, ম্যাডাম, ম্যাডাম প্লিজ, এই যে ম্যাডাম, আরে ম্যাডাম, এত কষ্ট করলাম তবু তবে আমি তোমাকে খুঁজেই ছাড়বো সুন্দরী, আমি তোমার কিছু ছাড়বো না। কেমন লাগছে তোমার? অনেক ভালো। তাই? সত্যি কথা জানো কি, তোমার ওই চোখের দিকে তাকালে না আমার মনে হয় আমি এক তাকানোতে 1000 কবিতা লিখতে পারবো। সত্যি? তুমি খেলে আমাকে বুঝলে না। কে বলেছে? আমি তো সব বুঝি। রিয়েলি? হ্যাঁ, তুমি আর কতটুকু ভালোবাসো বলো তো? আমিও তোমাকে অনেক ভালোবাসি। ভেরি গুড। এখানকার স্যুপটা না আমার অনেক পছন্দ। ওকে, এটা একটা দেন আর একটা মন্থন দেন। ওকে, থ্যাংক ইউ। হাত দাও, তোমার হাতটা ধরতে ভালো লাগে। ওয়েল ডার্লিং, বলো বিয়ের অনুষ্ঠান কোথায় করবে? ঢাকায় না আমেরিকায় না সুইজারল্যান্ডে না হানিমুন কোনটা? সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডে? ও মাই গড, আমারও পছন্দের জায়গা। জানো এখানে অনেক ঠান্ডা, আর তারপরও আর সত্যি কথা বলতে কি জানো, তোমার ওই চোখের দিকে তাকিয়ে সুইজারল্যান্ডে বসে আমি 1000 কবিতা লিখতে পারবো। হ্যালো, ওকে, কোথায়? At the table. আসতেছে at the table. Jackie, shut up. Let's go. It's time, brother. We're gonna kill him. Let's do it.
Excuse me. Hello. Excuse me. Hello. আসসালামু আলাইকুম। Waalaikum Islam. আমি আছি, অধমে আছি। Okay. আমি ওনার স্বামী, উনি আমার স্ত্রী। আমি একটু বাইরে গেছিলাম ইস্তেঞ্জা করতে। I'm sorry. মানে মাইনাস করতে। She's your wife? Yes. Really? Yes. Oh, my bad. I'm so sorry. It's the wrong information. I'm sorry, brother. Okay, no problem. Enjoy your time. But এখনকার দিনে আপনি স্ত্রী পেয়েছেন, বোরকা পরা, হিজাব পরা. Wow, you're so lucky, brother. Yes, আমি। All right. I'm sorry, okay? All right. All right. Okay, thank you. Thank you. Bye. ওনারা চলে গেছে, এখন আপনি বিপদ নেই। আচ্ছা বলুন তো, বারবার কেন ওরা আপনাকে ধরে নিতে চাচ্ছে, কেন আপনাকে ডিস্টার্ব করছে? আরে আরে বসুন। আরে আরে ম্যাডাম, এই যে ম্যাডাম শুনুন। আরে ম্যাডাম, কি ব্যাপার বাবা, তুমি মুখে ক্যালেন্ডার নিয়ে ঘুরছো কেন? ক্যালেন্ডার নিয়ে কেন ঘুরছি সেটা তুমি জানো না? তোমাকে প্রেম করার জন্য 1 মাস টাইম দেওয়া হয়েছিল, অলরেডি 20 দিন পার হয়ে গেছে। এই 10 দিনে কি তুমি পারবা একটা প্রেম করতে? আরে বাবা, একটা মেয়েকে আমি পছন্দ করেছিলাম বললাম না, হ্যাঁ। সেই মেয়েটাকে আজকে পেয়েছিলাম। তারপর তারপর আর বলো না বাবা, রীতিমতো আমি মেয়েটাকে হিরোর মতো সেভ করলাম। ওফ মাই গড, শুনছো কি বলতেছে আমার ছেলে? কিন্তু মেয়েটা যে মিন মিন করে কি যেন বললো, বলে আমাকে দিকে দৌড় দিয়ে পাবো। আচ্ছা তুই কি কারেন্ট হাসা? মেয়েটা কি বললো বুঝতে পারছো? আরে মেয়েরা যখন ওই যে 10 মাইল দূরে থাকে কি বলে সেটা আমি ওদের লিপ দেখে বুঝতে পারি। আরে বাবা, তুমি কি প্রেম টেম করেছো নাকি? এই বেটা তোর মাই শুনবো তো, বুঝিস না? আমার কথা বলতেছি না তো। ঠিক আছে, টেনশন করো না, যে করে হোক আমি মেয়েটাকে খুঁজে বের করবো। আর মা যেন বিষয়টা না জানে। আমি আছি না। কিন্তু বাবা আমার মনে হচ্ছে 20 দিনে পারস নাই, এই সামনের 10 দিনে পারবি। যদি না পারস তাহলে তোর মার পছন্দ না আমার পছন্দে তোর বিয়ে করতে হবে। প্রমিস? প্রমিস আমি করতে পারবো না বাবা। না, কারণ বিয়ে করলে আমি প্রেম করেই করব, আর এই 10 দিনের মধ্যেই আমি ওই মেয়েকে খুঁজে বের করব, খুঁজে বের করে প্রেম করব, বোঝাবুঝি করব, আন্ডারস্ট্যান্ডিং করব, তারপর বিয়ে করব। তোমাকে এবং মাকে আমি দেখিয়ে দেবো বাবা। শোন বাবা, আমি আর তোর মা, এই হাতটা দাও না, হ্যাঁ? এই যে দোয়া করো, আমরা দোয়া করে দেই ও যাতে ওর মনের আশা পূরণ করতে পারে। কিন্তু আমার বিশ্বাস পারবি না। পারবো বাবা, আমি পারবো। হুম, মা তুমি দেখো, আমি 10 দিনের মধ্যে ঠিকই পারবো। ঠিক আছে, দেখবো আমরা। সময় দিলাম 10 দিন আরো। ওকে, নো প্রবলেম। কি তোমার কি বিশ্বাস এই 10 দিনেও প্রেম করে বিয়ে করতে পারবো? আমার তো মনে হয় না, তারপর হয়েও যেতে পারে ওর যদি লাগ ভালো থাকে। আমার পোলা তো হুম, পারবে না, কারণ কে জানো? তোমার মতন যদি ওর একটা কপালা জুটে তাহলে তো বুঝতেই পারছো। তার মানে এর নিয়ে আর পারা যাবে না, সারা জীবন আমার পিছে লেগে রইলো। এই লোকটা যে কি করবে সামনে আল্লাহই জানে। আল্লাহ, এই ছেলেটার বউ যেন এরকম না হয়। হ্যালো শম্পা, কোথায়? তুই তাড়াতাড়ি আয়, 1 ঘন্টার মধ্যে আমি থানায় যাব। তুই আসলে তোকে নিয়ে থানায় যাব। আয়। এই যে ম্যাডাম, আপনি এখানে? আজকে আপনাকে পেয়েছি। আপনি? হ্যাঁ, মোটেও দৌড় দেওয়ার চেষ্টা করবেন না। কারণ আজকে আমার বাবা এবং মা দুজনেই দোয়া করে দিয়েছে আমার জন্য, সুতরাং আজকে কিন্তু আর পালাতে পারবেন না। আচ্ছা আপনি কেমন মানুষ বলেন তো? দুইবার আপনাকে সেভ করলাম, আপনি আমাকে কোনো ধন্যবাদ থ্যাংক ইউ না দিয়ে চলে গেলেন। কেমনে কেমনে পারেন আপনি বলেন? আপনি স্বার্থপর কেন ভাই? না মানে আমি অপরিচিত মানুষের সাথে কথা বলতে ভয় পাই। আপনি কোনো টেনশন করবেন না, আমি একজন সিআইডি অফিসার। এই লোক সিআইডি অফিসার? তাহলে আমি ওনার সাথে খাতির রাখলে নিশ্চয়ই সে আমাকে সাহায্য করবে। এর আগে উনি আমাকে 2 বার সাহায্য করেছে। ও সরি, আপনাকে ঠিকমতো থ্যাংক ইউই দেওয়া হয়নি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ।
ওয়েলকাম ওয়েলকাম মোস্ট ওয়েলকাম। আচ্ছা আপনি বলুন তো, আপনাকে সবসময় ওই দুষ্টু লোকগুলা খুঁজে বেড়াচ্ছে কেন? আপনাকে ধরে নিতে চাচ্ছে কেন? আপনি যেহেতু আইনের লোক, তাহলে আপনাকে বলাই যায়। আমি সাথী, আমার বাবা বিশিষ্ট ব্যবসায়ী আকবর মিয়া। আমাদের গুলশানে 2টো বাড়ি আছে। আমার চাচা যেদিন জানতে পারে আমাদের সেই বাড়ি আমার নামে লিখে দিয়েছে, সেদিন থেকে আমার চাচা তার ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আমি কোনো মতে কাপঝাপ করে সেখান থেকে পালিয়ে আসি। তারপর থেকেই তারা আমার পিছু নিয়েছে। ও মাই গড, আপনি সত্যি বিশিষ্ট ব্যবসায়ী আকবর মিয়ার মেয়ে? হ্যাঁ। আরে বলেন কি, একেবারে সেম টু সেম আপনার সাথে আমার। সেম টু সেম ব্যাপার মানে? সেটা পরে বলছি, আগে আপনার কথা শেষ করুন, তারপর বলছি। এই তো এইভাবে আত্মগোপনে থেকে বাবাকে উদ্ধার করার চেষ্টা করছি। আসলে আপনার বাবাকে যে গুম করা হয়েছে এবং আপনাদের বাড়িতে দখল করে নেওয়া হচ্ছে, সে বিষয়ে সিআইডি অফিসে একটি অভিযোগ আছে। আর সেই অভিযোগের ভিত্তিতেই আমি এই কেসটির সঠিক তদন্ত করার দায়িত্ব পাই। আমি সিআইডি অফিসে কিছুদিন আগে অভিযোগটি করেছিলাম, কিন্তু তারা আমলে নেয়নি। এটা আমি হতাশ হয়ে গিয়েছিলাম। আজ বুঝতে পেরেছি আপনারাই তাহলে আমলে নিয়েছেন। হ্যাঁ, বিষয়টি আমলে নিয়েছে, কিন্তু আমি ভেবে অবাক হচ্ছি গুমকারী যে আপনারই আপন চাচা, সেটা সত্যি আমি বিশ্বাস করতে পারছি না। এই জন্যই মানুষ বলে আপন চেয়ে পর ভালো, আর পর চেয়ে জঙ্গল। আপনি ঠিক বলেছেন, এই যাবনাতে আপনরাই আমাদের ক্ষতি করে। আর দেখেন, আপনি আমার পর, অথচ আমাকে বারবার সেভ করছেন। আপনি কোনো টেনশন করবেন না, সবকিছু আমি দেখছি। আপনি এখন থেকে নির্বিঘ্নে থাকতে পারেন, আমার উপর আপনি বিশ্বাস রাখতে পারেন। আমি আপনার ছায়াসঙ্গী হিসেবে থাকব। ছায়া সঙ্গী? বাহ, কথাটা তো দারুণ। আপনি তো খুব সুন্দর করে কথা বলতে পারেন। তা কতদিন ছায়া সঙ্গী হিসেবে রাখবেন আমাকে? ঠিক যতদিন আপনি চান। কারণ আগে ছিলেন একটি কারণ, আর এখন 2টি কারণ। মানে কিছু না, জায়গা। এখন আপনার কোনো টেনশন করা লাগবে না। আপনি আমার মোবাইল নাম্বারটি রাখুন, 017। সবসময় তো পাওয়া যাবে? যে কোনো সময়, সার্ভিস 24 আওয়ার্স, অনলি ফর ইউ। তো চলুন, আপনাকে পৌঁছে দিই। চলুন। যা তুলে নিয়ে চলো। You look like a fucking hot dog, you know that? You should be ashamed of yourself. What did you do? Nothing. You idiots wasted my time. Amar baba ki bolbo ami? What am I going to say to my father? I got bunch of coward working for me? এক একজনকে কিভাবে তোরে কোত্থেকে আনছি? এই কোত্থেকে আনছি? একদম গুলি করে দেবো কিন্তু। Next time, be careful, okay? And you, তুই কি করছিস? What did you do? You bloody wasted my time. This is what you got hired for? This is what you do for living? What am I not giving you? I give you guys the money. I give you guys the girl. I give you guys the fun. I shelter you. কি ছিলি তোরা? এখন কি দেখ? কি করছিস আমার জন্য? একটা মেয়েকে ধরতে পারলি না তোরা? কয়জন? 1 2 3 4 5 6টা লোক। 6টা মানুষ কি একটা মেয়েকে ধরা যায় না?
ইউ ব্লাডি গাঞ্জা খোর্স, সারাদিন খালি গাঞ্জা খাও, ইয়াবা খাও, এটাই করো না? নেক্সট টাইম বি কেয়ারফুল। যেটা করতে বলি যদি কাজ ডান না হয়, I swear to God, don't play with me. Don't freaking waste my time, I'm telling you. Yes, you. Get out of my face. All of you, get out of my face. Stupid assholes. You guys are bloody wasting my time. আমার ভাই থাকতো, ছোট ভাইটা যদি থাকতো, তাহলে আমাদের জিনিস দেখতে হতো। Hey Shankar, ইভানরে কল দে আমেরিকায়। আরে মেঘনা চাইতেই বৃষ্টি, সাথী ফোন করেছে। হ্যালো সাথী, কেমন আছো তুমি? ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ আমিও অনেক ভালো আছি। কি করছেন? এই যে এইমাত্র ডিউটি থেকে আসলাম। আর বলো না, সারাদিন যে পেরেশানি। কোনো জরুরি কথা আছে সাথে? না মানে আপনাকে ফোন দিয়ে মনে হয় একটু সাহস নিলাম। নো প্রবলেম, নো প্রবলেম। আমি তোমার সাহস হয়ে থাকতে চাই সাথী। সার্ভিস 24 আওয়ার, অনলি ফর ইউ। বলাই মনে হয় প্রেম করতেছে। তাই তো মনে হচ্ছে। আমার ছেলে না করতে। কি বলছেন? না মানে আমি তোমার সাহস দিতে চাই। তা তোমার কত কেজি সাহস লাগবে? হ্যাঁ, টনকে টন, ট্রাককে ট্রাক, যত সাহস লাগে আমি তো আছি। বাধা দিও না, চলো। কালকে কি আপনি আমার সাথে একটু দেখা করতে পারবেন? দেখা? Yes. কখন, কোথায়? তাহলে কাল ঠিক 11টায়। অবশ্যই অবশ্যই দেখা করতে পারবো। আমি সঠিক সময়ে হাজির হব। ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আসি, আপনাকে যে দায়িত্ব দিয়েছিলাম সেই দায়িত্ব আপনি কতটুকু করলেন? স্যার, আপনার দেওয়া দায়িত্ব আমি যথাযথভাবে পালন করছি, কিন্তু যে ব্যক্তির বিষয়ে আপনি দায়িত্ব দিয়েছেন সে ব্যক্তি অত্যন্ত দুর্বল। তবে যত দ্রুতই হোক না কেন আমি অতি দ্রুত তাকে অ্যারেস্ট করব। এই বিষয়ে আপনি কোনো চিন্তা করবেন না। As soon as possible I will arrest this person. No problem, sir.
আমার টিম আপনার সাথে সবসময়ের জন্য সর্বোচ্চ সহযোগিতা করবে। যত দ্রুত সম্ভব তাদেরকে আপনি অ্যারেস্ট করেন। Definitely, sir. You don't tension, please. I will arrest this person. যত দ্রুত সম্ভব। No problem. Where you think you are going? ওই যাচ্ছিস কোথায় তুই? এটা কি? স্যার আমি ময়লা না, ময়লা করতে আসছি স্যার। আস্তে আস্তে দূরে রাখ, দূরে রাখ, দূরে রাখ। ওকে যা। প্রত্যেকে গান্দা লোকজন আছে, গান্দা ইডিয়েট। দাঁড়া, তোর ব্যবস্থা আমি দিচ্ছি। এখন আমার আসল কাজ শুরু করতে হবে। আই বল জমশেদ মিয়া কোথায় আছে? বলবি না? জানি না, বলবি না? আমি জানি না। বল বল জমশেদ মিয়া কোথায় আছে? বল, তাহলে একদম শুট করে দে। বল 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 জমশেদ মিয়া কোথায় আছে? বল বল। রেল লাইনের পাশে একটা বাড়ি আছে, ওখানে রাখছে। ঠিক করে বল, একদম সঠিক ঠিকানা বলবি। রেল লাইনের পাশে একটা বাড়িতে, ওখানে রেখে দিছে। ঠিকানা ঠিক আছে? ঠিকানা ঠিক আছে, ঠিক আছে। রেল লাইনের পাশে কত নম্বর বাসা বল? বাসা নম্বর বল। বাসা নম্বর তো 36। কত নম্বর ফ্ল্যাট? সবই জানিস রে? হ্যাঁ, ফ্ল্যাট নম্বর বি। এই তো লাইনে আছিস, যা। ঠিকানা সঠিক কিনা আমি তদন্ত করে দেখবো। জি। তারপরে যদি সঠিক না পাই তাহলে তোর অবস্থা আমি কি করব? আমি গেলে পাবেন। তাহলে আমার দেওয়ার ঠিকানায় কি তুমি আমার চাচার লোকদের খুঁজে পাওনি? না, তোমার যে ঠিকানায় তাদেরকে খুঁজে পাওয়া যায়। তাহলে কি আমি আর কোনো দিনই আমার বাবাকে খুঁজে পাবো না? তবে টেনশন করো না, আমি আমার সোর্স লাগিয়ে রেখেছি ওদেরকে ধরার জন্য। যে কোনোভাবেই হোক জমশেদ মিয়া আমাদের হাতে ধরা পড়বেই। তুমি কোনো টেনশন করো না সাথী, তোমার চাচা অত্যন্ত ধূর্ত। এক এক সময় তোমার চাচা এক এক অবস্থান নিচ্ছে, তা না হলে অতি সহজেই তাকে আমরা ধরতে পারতাম। তবে এটুকু শুনে রাখো, জমশেদ মিয়া যতই ধূর্ত হোক না কেন, আমাদের সিআইডি গ্রুপের লোকজনও কম ধূর্ত নয়। যে কোনো মূল্য যে কোনোভাবে জমশেদ মিয়াকে আমরা গ্রেপ্তার করবই, এই বিশ্বাস তুমি আমার প্রতি রাখতে পারো। তোমার উপরে বিশ্বাস আছে বলেই তো বেঁচে আছি, তা না হলে কবেই মরে যেতাম। সত্যি তো? সত্যি আমাকে বিশ্বাস করো? হ্যাঁ। তাহলে মনটা খারাপ কেন? হ্যাঁ, একটু হাসো। আরে হাসো না রে বাবা, আরে আমি তো আছি। আচ্ছা আচ্ছা, তোমার যদি মন খারাপ থাকে আমি তোমাকে একটা ধাঁধা বলছি। আচ্ছা বলো তো, কোন জিনিস ধারালো নয় তবু কলিজা কাটে? কি হতে পারে আমি জানি না, তুমি বলো। বুঝতে পারলে না? আবার বলছি, কোন জিনিস ধারালো নয় তবু কলিজা কাটে? জানি না। বলতে পারছো না? আচ্ছা ঠিক আছে, আমি বলছি। মেয়েদের সুন্দর হাসি, যেমন তোমার সুন্দর হাসি আমার কলিজা কেটে ফালা করে দিয়েছে। ওরে দুষ্টু, কিসের সাথে কিসের কথা? আমার সোর্স আমাকে ফোন দিয়েছে, দেখি দেখি কি বলে। হ্যালো স্যার, জমশেদ মিয়ার লোকজনদের খুঁজে পাওয়া গিয়েছে, আপনি দ্রুত চলে আসুন। কি? সত্যি? কোথায়? জি স্যার। ঠিক আছে, আমি এখনই আসছি। সাথী, জমশেদ মিয়ার লোকদের খবর পাওয়া গেছে, আমি সেখানে এখনই যাচ্ছি। তোমাকে ফোন দেওয়া মাত্রই তুমি জায়গা মতো চলে আসবে। আচ্ছা ঠিক আছে, ফোন দেওয়া মাত্র তুমি জায়গা মতো চলে আসবে, আমি যাচ্ছি।
এখানেই থাকবি। এবার যদি কোনো গড়বড় হয়, রাইট, একটারও কিন্তু গলা থাকবে না। ওকে, ঠিক আছে, কান্দা ফাইনাল হবে। ওকে ওকে, ঠিক আছে মেম্বার, আমি গেলাম, ওয়েট করবে এত টেবিলে। ওকে, ঠিক আছে ভাই। ঠিক আছে ভাই। এই শোন, এবার কাজটা ঠিক মতো না করতে পারলে বসে কিন্তু একবারে মাইরা ভালো আমাদেরকে। এই সিগারেট দে, তাড়াতাড়ি দে সিগারেটটা। এই ম্যাচ কই? এই বাস্তু সালে পালা, দৌড় দৌড় দৌড়। You are under arrest. Officer, can we talk? No talk. Let's go. ভাইজান, ও ভাইজান, তুমি তো আমার ভালো থাকতে দিলা না। শোনো, আমি তোমারে বলি, এখনো সময় আছে, জমি জমা গুলি আমার নামে লেখা দাও, বুঝতে পারছো? দিবি না? আমার তো অনেক মজা লাগতেছে, অনেক মজা লাগতেছে। হারা কেমনে আদায় করতে হয় তুমি জানবার পারবা। 1 মিনিট দাঁড়া, 1 মিনিট দাঁড়া, দাঁড়া। হ্যালো সাথী। হ্যাঁ মা, শোন মা, তোর বাবাকে আমি আটকিয়ে রেখেছি। তোর বাবাকে যদি উদ্ধার করতে চাস, জীবিত হাতে পেতে চাস, তাহলে সময় 2 ঘন্টা। এই 2 ঘন্টার ভিতরে আমাকে জমি দলিলে সই করতে হবে। তুমি তাড়াতাড়ি চলে আসো মা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলে আসো। হয়ে গেছে কাম। পাখি আসতেছে, পাখি আসতেছে, আমার মজা লাগতেছে। You are under arrest. আপনার এই 88 এখানে শেষ। আপনি দেখেন, আপনাকে অ্যারেস্ট করা হয়েছে সকালে। অফিসার, আমার অপরাধ কি? আপনার অপরাধ কি আপনি জানেন না? আপনি তো সমাজের নিকৃষ্ট একজন নাগরিক। হেই এই অফিসার, এই জমশদ মিয়ারে আটকানো অত সহজ না। এই জমশদ মিয়ার ক্ষমতা সম্পর্কে তোমার ধারণাই নাই। এই জমশদ মিয়াকে সর্বোচ্চ 1 ঘন্টা আমাকে এরেস্ট করে রাখতে পারবা, বুঝতে পারছো?
আমি কোনো অপরাধ করি নাই, আমার ভাইয়ের জমি জমা আমি নিমু, এই তো কথা, তাই না? কোনটা বৈধ আর কোনটা অবৈধ এটা সম্পর্কে আপনার জ্ঞান নেই। স্যার, এই সেই নিকৃষ্ট জমশেদ যে ভ্রাতৃত্বের পবিত্র বন্ধনকে কলঙ্কিত করেছে, কলুষিত করেছে, তাকে অ্যারেস্ট করুন প্লিজ স্যার। ওয়েট, এই জমশদ মিয়ারে আটকানো অত সহজ না। এই জমশদ মিয়ার ক্ষমতা সম্পর্কে তোমার ধারণাই নাই। করো অ্যারেস্ট, নাও হ্যান্ডকাপ লাগাও, করো অ্যারেস্ট। মুভ। চলো। আসসালামু আলাইকুম ভাই সাহেব, ভালো আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। জি। তা বাবা, আমি যে মেয়েটার সাথে প্রেম করার কথা বলেছিলাম না, ওই হচ্ছে সেই মেয়ে, ও হচ্ছে সাথী। তুমি মাকে একটু ম্যানেজ করো না বাবা। এই রাগ করো না, মেয়ে আর মেয়ের বাপ দুইটা এসে বসে বাড়িতে, এটা নাক কাটা পেলায় জিগাও মেয়েটারে। আচ্ছা ঠিক আছে, চুপ করো। মা, তোমাদের প্রেমের সম্পর্কটা কতদিনের? কি মা, এই ব্যাপারটা হচ্ছে প্রেম তো আসলে বেশি দিনের না, কিন্তু সম্পর্কটা খুবই প্রগাঢ়, শক্ত। বাবা সত্যি বলছি, আমি খুবই ভালো। জি ভাই সাহেব, যেহেতু আমার মেয়ে আপনাদের পছন্দ হয়েছে, ছেলে যেহেতু পছন্দ করেছে, এখন কবে একটা সামাজিকভাবে একটা বিয়ের অনুষ্ঠান করা যায়, একটা ডেট ঠিক করা। ভাই সাহেব আপনি চিন্তা করেন না, আমি আর আপনি ভাবি একদিনের মধ্যে ডেট ঠিক করতেছি। জি। না 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 বাবা, না না মা, না, তাহলে তো বিয়েটা আমার পারিবারিকভাবে হয়ে যাবে, আর পারিবারিকভাবে বিয়ে আমি চাই না। আমি চেয়েছি এবং সাথী চেয়েছে আমাদের বিয়েটা লাভ ম্যারেজ হবে, তাই আমি আর সাথী এখন বাইরে যেয়ে লাভ ম্যারেজ করে তারপরে ঘরে বিয়ে। ঠিক আছে সাথী? হ্যাঁ। চলো চলো, লেটস গো। চলো চলো চলো। আসবো না, কি করবো? কি মেয়ের করবেন? বাপ মেয়েকে নিয়ে আসছে, আর ছেলে কাজে বসে মনে যাচ্ছে। তুমি চিন্তা করো না, ছেলে আমার, হাইরা গেলা তুমি। আমি তো হারবই, তোমরা বাপগুলো ঠিক থাকো আর আমি মাঝখান থেকে ডিউটি আর কি। আমিও তো কিছু করতে পারলাম না, আমার সামনেই আমার মেয়ে আপনার ছেলের হাত ধরে কাজের অফিসে চলে গেল। বিংশ শতাব্দীর জমানা, ছেলে মেয়েদের ম্যাচিউর হয়ে গেলে তাদের কিছুই বলা যায় না। আহা, এই মহিলা যে এত দেরি করে বুঝতে পারতেছি না। তোমার আসার সময় হইলো? কেন দেরি হয়েছে নাকি? তাহলে দেরি বলে কয়টা বাজে দেখছো? কটা বাজে? আরে 7:30 বাজে। যাইতে হবে না? আচ্ছা কোন পার্কে যাবো? কেন বসুন্ধরা? আরে না, আমরা যাবো যমুনা। আরে বসুন্ধরা তো কাছে কাছে যাই চলো। আরে না, যমুনা যাবো, ছেলের জন্য ভালো মার্কেট করবো, তাতে চলো তো। কি কয়? আরে আরে এই তো না। কাছে। আরে তুমি আর করো কে? তুমি আমার চুপ করো, এই না, তুমি চুপ করো গেলে। আর বেশি কথা কয়। কি ভাই জানেরা, শেষমেশ প্রেমের বিয়ে কিন্তু করেই ফেললাম। আপনারাও কিন্তু প্রেমের বিয়ে করুন, কারণ জীবন একটাই, আর সে জীবনে হ্যাঁ, জীবন একটাই, তাই সে জীবনে প্রেমের বিয়ে করা চাই। রাইট, জীবন একটাই, সে জীবনে প্রেমের বিয়ে চাই। খুঁজি যারে আপন কইরা তারে কি পাবো, কোন প্রাণে দিয়া সঙ্গের সাথী বানাবো, তোর জীবনটাকে